জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর গুণবাচক নাম রয়েছে, যেগুলি পাঠে অনেক ফজিলত রয়েছে। এই নামগুলির মধ্যে একটি নাম হলো আল ওহাবু। আজকে আল্লাহ তাআলার এই নামটি আল ওহাবু এর অর্থ ও ফজিলত নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ তাআলার এই নামটি আল ওহাবু, এই নামের অর্থ হলো সর্বদাতা, অতিশয় দানকারী, সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ দাতা। এই নামের ফজিলতে বলা হয়েছে, কেউ যদি এই পবিত্র নাম অর্থাৎ আল ওহাবু, আল্লাহ তাআলার এই নামটি যদি প্রতিদিন কমপক্ষে ৭ বার পড়ার অভ্যাস করতে পারে, তাহলে আল্লাহ পাক তার দোয়া, তার মোনাজাত কবুল করবেন। পরের ফজিলতে বলা হয়েছে, কেউ যদি এই পবিত্র নাম অর্থাৎ আল ওহাবু, এই নামটি প্রতিদিন এশার নামাজের পর ১৪১৪ বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ পাক তার রুজি রোজগারের বিশেষ বরকত দান করবেন। এছাড়া দারিদ্রতার জন্য যারা জর্জরিত হয়ে রয়েছেন, কোনো রুজি রোজগারের পথ দেখছেন না, তাহলে নিয়মিত আল্লাহ তাআলার আল ওহাবু এই নামের ওজিফা করতে পারেন। এতে অপ্রত্যাশিতভাবে, গায়েবীভাবে আল্লাহ তাআলার রুজিতে বরকত দিবেন। পরের ফজিলতে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি চাস্ত নামাজ পড়ার পর সেজদায় গিয়ে এই আল্লাহ তাআলার ইয়া ওহাবু এই নামটি পাঠ করে, তাহলে তার জীবিকার ব্যাপারে আর কারো মুখাপেক্ষী হতে হবে না, অর্থাৎ আল্লাহ তাআলা তার জীবিকার বিশেষ ব্যবস্থা করে দেবেন। এর পরের একটি ফজিলতে বলা হয়েছে, যদি কেউ জীবিকার ক্ষেত্রে প্রাচুর্য কামনা করে, তবে চাস্তের নামাজ ৪ রাকাত নফল নামাজ পড়ে সালাম ফেরানোর পর সেজদায় গিয়ে ১০৪ বার ইয়া ওহাবু ইয়া ওহাবু এভাবে পাঠ করতে থাকে সিজদার মধ্যে, তাহলে ওই ব্যক্তির জীবিকার অভাবনীয় বরকত দেখতে পাবে। কোনো ঋণগ্রস্ত ব্যক্তি এশার নামাজ পড়ার পর ১১৫০ বার এই পবিত্র নামের ওজিফা করতে থাকলে সে আল্লাহর রহমতে ঋণমুক্ত হয়ে যাবে। প্রতিদিন এই আমলটি করতে হবে। এশার নামাজ পড়ার পর ১১৫০ বার আল্লাহ তাআলার আল ওহাবু এই নামটি পাঠ করতে থাকবেন প্রতিদিন, তাহলে আল্লাহর রহমতে আপনার যত ঋণ দেনা রয়েছে সমস্তই থেকে মুক্তি পাবেন। কিতাবে আরও একটি ফজিলতের কথা বলা হয়েছে, সেটি হলো, যে কোনো মনোবাসনা পূরণের উদ্দেশ্যে নির্জন কোনো ঘরে অথবা মসজিদে সেহেনে রাত অর্ধেক অতিক্রান্ত হওয়ার পর ৩ বার সেজদা করার পর মোনাজাতের মতো হাত তুলে ইয়া ওহাবু পাঠ করবে। এই আমল ৩ দিন বা ৭ দিন করবেন, ইনশাল্লাহ আপনার যে প্রয়োজনে, যে উদ্দেশ্যে আপনি আমল করছেন, সেই উদ্দেশ্য পূর্ণ হবে। অপর এক ফজিলতে বলা হয়েছে, যদি অপ্রত্যাশিত বিপদ দেখা দেয়, কোনো খোলা ময়দানে গিয়ে মোনাজাতের ভঙ্গিতে হাত তুলে ১০০ বার ইয়া ওহাবু পাঠ করতে থাকবেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত মুশকিল, সমস্ত বিপদ দূর করে দেবেন। হঠাৎ কোনো যদি বিপদ দেখা দেয়, তাহলে এই আমল করবেন, ইনশাল্লাহ আপনার দুর্ঘটনা বা হঠাৎ এই বিপদ থেকে আপনি রক্ষা পাবেন।
এছাড়া আল্লাহ তাআলার আল ওহাবু নামের আরও অনেক ফজিলত রয়েছে, যেগুলি পরবর্তীতে আমরা জানিয়ে দেব ইনশাল্লাহ।